আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের রুল অফ সিক্স সম্পর্কে। রুল অফ সিক্স সম্পর্কে আলোচনা করার আগে আমরা প্রথমে একটু দর্পণের প্রকারভেদটা একটু চিনে নেব। দর্পণ দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। এবং এই যে গোলীয় দর্পণ তোমরা দেখতে পাচ্ছ, এই গোলীয় দর্পণ আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল দর্পণ। এখন আজকে আমরা শুধুই আলোচনা করব অবতল দর্পণের যে বিম্ব আছে বা অবতল দর্পণের যে রুল অফ সিক্স ছয়ের নিয়মটা আছে, শুধু জাস্ট আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, অন্য কিছুই নেই। তো দুঃখিত, চলো আমরা দুইটা দর্পণ আগে চিনে নিই। যদি আমরা দুইটা দর্পণ আঁকাই, যেমন এটা একটা দর্পণ আঁকাইলাম আর এখানে আরেকটা দর্পণ আঁকাইলাম। যদি আমরা দর্পণের এই যে এদিক দিয়ে আমরা যদি সিলভারিং করে দেই, মানে এদিক দিয়ে আমরা দেখতে পাবো না বা আলোর প্রতিফলন হবে না, জাস্ট এদিক দিয়ে আলোর প্রতিফলন হইব। যদি এরকম হয়, এই দর্পণের নাম হচ্ছে অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ। এবং আমরা যদি এদিক দিয়ে সিলভারিং করে দেই, এদিক দিয়ে যদি দেখা যায়, এটা এই দর্পণের নাম হচ্ছে উত্তল দর্পণ। তো আমরা দর্পণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। তাহলে চলো এখন আমরা মূল কাজে যাই, বা আলোর প্রতিফলনের যে 6টা নিয়ম আছে, এই 6টা নিয়ম নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো, আলোর প্রতিফলনের আমরা প্রথমেই কিন্তু বলে দিয়েছি, আজকে শুধু আলোচনা হবে অবতল দর্পণে কোথায় কোথায় বস্তুগুলো রাখা যায় এবং কোথায় কোথায় বিম্ব গঠিত হয় এই সম্পর্ক নিয়ে। তাহলে চলো দেখি আমরা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের আমরা কিন্তু এটা একটা কাটা কম্পাস দিয়ে, এটা কিন্তু কম্পাস দিয়ে কিন্তু এটা আঁকাবো, ঠিক আছে? এটা যদি কম্পাস দিয়ে আঁকাই, যেখান দিয়ে আমরা আঁকাইছি এটা হবে এই দর্পণের বক্রতার কেন্দ্র, কারণ এটার ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তটা বা এই দর্পণটা আঁকাইছি, ঠিক আছে? এবং এই দর্পণের যেখানে গিয়ে এই যে বক্রতা, এটা হচ্ছে একটা অক্ষয়, যে অক্ষটা গিয়ে মিলিত হইব এটার নাম হচ্ছে মেরু, পি। এবং আমরা একটা দর্পণ নিলাম এম পি এম প্রাইম, এটা একটা দর্পণ, ঠিক আছে? এটা কি দর্পণ? অবতল দর্পণ। এই অবতল দর্পণের মেরু এবং কেন্দ্রের ঠিক মাঝ বরাবর হয় ফোকাস দূরত্ব বা ফোকাস, প্রধান ফোকাস, ঠিক আছে? এই ফোকাস কিন্তু আমরা চাইলে এখান থেকে সমান করে প্রায় দুইটা ভাগে বিভক্ত করে নিতে পারি, ওকে? এখন এই অবতল দর্পণে 6টা জায়গার মধ্যে আমরা বস্তু রাখবো এবং 6টা বিম্ব গঠিত হবে। প্রথম যে বস্তুটা আমরা এখানে রাখবো, প্রথম বস্তুটা আমরা অসীমে রাখবো। অসীমে এখানে একটা বস্তু রাখবো, এবং এটা হচ্ছে এই যে দেখো বক্রতার কেন্দ্রের বাইরে বা অসীম থেকে আসছে। এবং আরেকটা বস্তুও রাখতে পারবো আমরা এখানে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। এবং আরেকটা বস্তু এখানে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রে। আরেকটা বস্তু রাখা যাবে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, ঠিক আছে? মাঝখানে ফোকাসের মধ্যে আরেকটা, এবং আর লাস্টের বা সর্বশেষ হচ্ছে মেরু এবং ফোকাসের মধ্যে। আমরা এখান থেকে কাউন্টডাউন শুরু করব। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6। কেন কাউন্টডাউন করছে এগুলা তোমরা সামনে গেলে বুঝতে পারবা। তাহলে এখানে মোট 6টা জায়গার মধ্যে আমরা বস্তু রাখতে পারবো, এবং 6টা জায়গার মধ্যে বস্তু রাখলে আমাদের প্রায় 6টা আমাদের বিম্ব পাবো, ঠিক আছে? তাহলে 6টা বিম্ব যে পাবো, এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো হচ্ছে এভাবে, যে বিম্বের অবস্থান প্লাস বস্তুর অবস্থান ইকুয়াল 6। বস্তুর অবস্থান যোগ বিম্বের অবস্থান সমান 6। এই ফর্মুলাটা বা এই টেকনিকটা কাজে লাগিয়ে আমরা কোথায় যদি সাপোজ এখানে 1 নম্বরে বস্তুটা রাখলে আমরা 5 নম্বরে বিম্ব গঠিত হবে, এই সূত্রটা ব্যবহার করে এটা আমরা সলভ করব। যেমন আমরা যদি প্রথম 1 নম্বরে বস্তুটা রাখি, 1 নম্বরে বস্তুটা রাখলে যেহেতু এখানে আছে 6, তাহলে কয় নম্বরে বিম্ব গঠিত হইবে? 5,
কারণ 1 আর 5 6, যদি একইভাবে 2 নম্বরে রাখি 4, যদি 3 নম্বরে রাখি বিম্ব 3ই গঠন করবে, যদি 4 নম্বরে রাখি 2, এবং যদি আমরা 5 নম্বরে রাখি বস্তুটা তাহলে এটা হবে 1 নম্বরে, এবং সর্বশেষ যদি 6 নম্বরে বস্তু রাখি এটা বিম্ব গঠিত হবে 0-র মধ্যে 0। ওকে, এতটুকু ক্লিয়ার। আমরা কিন্তু এখান থেকে বলতে পারছি অবতল দর্পণের মোট 6টা জায়গার মধ্যে আমরা বস্তু রাখতে পারবো, এবং 6টা জায়গায় বস্তু রাখলে ঠিক 6টা জায়গায় বিম্ব গঠিত হবে, এবং কোন কোন জায়গায় যে বিম্ব গঠিত হবে এটা কিন্তু আমরা এখান থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছি। তো আমি যদি এখান থেকে তোমাদেরকে বলি, আমরা বস্তুটা রাখলাম হচ্ছে 2 নম্বর অবস্থানে, মানে বক্রতার কেন্দ্রের বাইরে। যদি বক্রতার কেন্দ্রের বাইরে তুমি বস্তুটা রাখো তাহলে কোথায় বিম্ব গঠিত হবে? আমরা কিন্তু চট করে উত্তর দিতে পারবো যে 4 নম্বরে বিম্বটা গঠিত হবে। 4 নম্বর কোথায়? বক্রতার এবং ফোকাসের মধ্যে। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে চিত্রগুলা আঁকাই ফেলি। আচ্ছা, প্রথম চিত্র আমরা নাম্বারিং করলাম। যদি 1 নম্বরে আমরা বস্তুটার অবস্থান রাখি তাহলে বিম্ব গঠিত হবে 5 নম্বরে। ওকে, 1-এ যদি আমরা বস্তু রাখি তাহলে বিম্ব গঠিত হবে 5 নম্বরে। তো আমরা 1 নম্বর চিত্রটা সবার লাস্টে আঁকবো। আমরা 2 থেকে শুরু করছি। এটা কেন যে শুরু করছে এটা তোমরা লাস্টে বুঝতে পারবা। তো চলো আমরা 2 নম্বর চিত্রটা আঁকি। আচ্ছা, আমরা 2 নম্বর চিত্রটা আঁকার জন্য বা অবতল দর্পণে যদি বক্রতার কেন্দ্রের বাহিরে আমরা বস্তুটা রাখি তাহলে কোথায় যে বিম্ব গঠন করবো জাস্ট এটাই আমরা দেখাবো 2 নম্বর চিত্রের মধ্যে। তাহলে চিত্রটা প্রথম আমরা এঁকে নেই। সাপোজ আমরা যদি এখানে একটা বস্তু রাখলাম, এই যে বক্রতার কেন্দ্রের বাহিরে যে কোনো জায়গায় একটা বস্তু রাখবো। রাখার পরে এই বস্তুটা থেকে একটা আলোক রশ্মি অক্ষের সমান্তরালে দর্পণে সাপোজ এম বিন্দুতে গিয়ে আপাতিত হইয়া এটা ফোকাস দিয়ে চলে আসবে। কোথায় দিয়ে? ফোকাস দিয়ে এটা চলে আসবে, প্রতিফলিত হবে। এখন আরেকটা আলোক রশ্মি দর্পণের এখান থেকে এই যে ফোকাস দিয়ে যাবে আপতিত হইয়া আবার এটা অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। ওকে, অক্ষের সমান্তরালে এটা প্রতিফলিত হবে। প্রতিফলিত হইলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা বিম্ব গঠিত হবে। 2টা বিম্ব গঠিত হবে, মূলত যে 2টা রশ্মি প্রতিফলিত হইয়া একটা যেখানে একটা বিন্দুতে মিলিত হয় এটাই এখানে বিন্দু গঠিত হবে। দেখো এটা এখানে কিন্তু বিম্ব গঠিত হলো। সাপোজ এটার নাম যদি আমরা দিই উ, তাহলে এটা দিব এ। তো যে প্রতিবিম্বটা হলো এই বিম্বর নাম আমরা দিতে পারি এটা উ প্রাইম, আর এটা দিতে পারি এ প্রাইম, তোমাদের ইচ্ছা মতো দিয়ে দিবা। তো এখান থেকে আমরা বিম্বের অবস্থানটা আইডেন্টিফাই করব যে বিম্বটা কোথায় যে গঠিত হয়েছে। তো আমরা জানি যেহেতু এটা 2 নম্বর চিত্র আঁকছিলাম 2 + 4 হইতো, মানে 2-এর মধ্যে রাখলে আমাদের 4 নম্বরে গিয়ে বিম্ব গঠিত হইতো। আমরা কিন্তু এটা 4 নম্বরে অলরেডি পেয়ে ফেলছি বিম্ব, কারণ অসীম 1, এটা 2, এটা 3, এটা 4, মানে এই 4-এর ভিতরে কিন্তু আমরা বিম্বটা পেয়ে ফেলছি। এখন বিম্বের অবস্থানটা কীরকম এটা আমরা একটু আইডেন্টিফাই করব। দেখো বিম্বটা কিন্তু দর্পণের সামনে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে আছে। তাইলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে দর্পণের সামনে ফোকাস ও বক্রতার মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। এখন দেখো আকার, তো আকারটা কি? আকারটা হচ্ছে ধরো তুমি কতটুকু লম্বা বা কতটুকু খাটো এটার উপর ডিপেন্ড করে আকারটা আমরা দেব। যেমন লক্ষ্যবস্তুটা ছিল কতটুকু লম্বা, তো এটা কেমন হয়েছে, আগের মতোই আছে নাকি ছোট হয়েছে নাকি লম্বা হয়েছে, এগুলো এই আকারের মধ্যে লিখতে হয় আর কি। তাহলে দেখো আগের থেকে কিন্তু এটা ছোট হয়েছে, সুতরাং যদি ছোট হয় আমরা এটাকে বলবো খর্বিত বা খর্বিত। ঠিক আছে, এই ছোট হয়েছে এর জন্য খর্বিত। এখন আকৃতি জিনিসটা কি? যদি অক্ষের উপরে কোনো বিম্ব গঠন করে তাহলে এটাকে বলবো আমরা সোজা। যদি অক্ষের নিচে কোনো বিম্ব গঠিত হয় এটাকে বলবো আমরা উল্টো। আবার ক্লিয়ার করছি, যদি এটা তো প্রধান অক্ষের উপরে যদি বিম্ব গঠন করে তাহলে এটা সোজা, আর অক্ষের নিচে যদি বিম্ব গঠন করে তাহলে এটাকে বলবো আমরা উল্টো। তাহলে এটা কিন্তু উল্টো হয়ে গেল।
প্রকৃতি জিনিসটা কি, যদি দর্পণের সামনে বিম্ব গঠিত হয় তাহলে বাস্তব, এবং দর্পণের পিছেও যদি বিম্ব গঠিত হয় তাহলে কি অবাস্তব। তাহলে প্রকৃতি কিন্তু আমরা বলতে পারি এই বিম্বটা বাস্তব। ওকে, তো এটা হলো 2+4 যে চিত্র এটা। এখন আমরা 3 নম্বর চিত্রটা আঁকার চেষ্টা করব। আমরা 3 নম্বরের চিত্রের জন্য বস্তুটা কোথায় রাখবো? বস্তুটা হচ্ছে বক্রতার কেন্দ্রে থাকবে। ওকে, বস্তুটা হচ্ছে এই যে বক্রতার কেন্দ্রে আমরা রেখে দেব বস্তুটা। সাপোজ এখানে আমরা একটা বস্তু রেখে দিলাম। আচ্ছা, এটা সোজা হয় না মেবি। আচ্ছা, এখানে বক্রতার কেন্দ্রে একটা বস্তু রাখলাম। তো প্রথম কাজ 3 নম্বর চিত্রের জন্যই শুধু আমরা কেন্দ্র এবং মেরুর অর্ধেক করে ফোকাসটা করব। তাহলে চলো এটা আমরা অর্ধেক করি। তো এটা যদি অর্ধেক করতে চাই তাহলে আমাদেরকে অর্ধেক বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ আঁকতে হবে। এখান থেকে একটা, আর একটা হচ্ছে এই যে এখান থেকে একটা। ওকে, তো এটাকে আমরা প্রথমে অর্ধেক করব, মানে সমদ্বিখণ্ডিত করছি আর কি। তো দেখো আমরা কিভাবে করি অর্ধেক। আচ্ছা, এটার এই যে এখানে হচ্ছে ফোকাস পয়েন্ট বা ফোকাস দূরত্ব। তো এখানে এই যে বস্তুটা আছে লক্ষ্যবস্তুর, এই যে এই বিন্দুটা থেকে প্রথমে অক্ষের সমান্তরালে, তোমরা কিন্তু খেয়াল রাখবা কিভাবে বলছি আমি, অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি দর্পণের একটা বিন্দুতে পড়লো। ধরো আমরা তো একটা দর্পণ নিয়েছিলাম M ঠিক আছে। তো দর্পণের M বিন্দুতে আপতিত হইয়া এটা ফোকাস দিয়ে প্রতিফলিত হইবে। ঠিক আছে, এটা ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। এই যে ফোকাস দিয়ে এটা প্রতিফলিত হয়েছে। ওকে, এদিক দিয়ে গিয়েছে, এদিক থেকে চলে আসছে। এখন দেখো আমরা পরবর্তীতে আবার কি করব, এই যে আরেকটা আলোক রশ্মি কিন্তু যাবে, কিন্তু সামনে কোনো যেহেতু কোনো বিন্দু নাই, আবার ফোকাস বিন্দু দিয়ে এটা যাবে আর কি, ফোকাস দিয়ে এটা আপতিত হবে। তো দেখো আবার এটা দর্পণের ফোকাস দিয়ে আপতিত হয়ে অক্ষের সমান্তরালে এটা কি হবে, প্রতিফলিত হবে। অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, এবং প্রতিফলিত হইলে আমরা দেখতে পাচ্ছি ঠিক আগে যেখানে ছিল বস্তুটা ঠিক ওইখানেই বিম্ব গঠিত হয়েছে। ওকে, তো যদি ওইখানে বিম্ব গঠিত হয় তাহলে এটা থেকে কিন্তু আমরা বলতেই পারি বিন্দুর অবস্থান কোথায়। বিম্বের অবস্থান হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু পয়েন্ট আকার দিয়ে দিই, এটা হচ্ছে উ আর হচ্ছে এ প্রাইম। তাহলে এটা হচ্ছে উ আর এটা হচ্ছে এ, মানে আমরা ধরে নিলাম উ এ হচ্ছে লক্ষ্যবস্তু এবং এর বিম্ব বা প্রতিবিম্ব হচ্ছে উ এ। ঠিক আছে, আচ্ছা এটা এ প্রাইমটা এখানে দিয়ে দিই। ওকে, তাহলে যদি আমরা বিম্বের অবস্থানটা আমরা বলি, অবস্থান কোথায় হবে, অবস্থানটা হবে হচ্ছে বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্রে এটার অবস্থান হবে। এবং যদি আকার বলি, আকার দেখো আগের আকার যেমন ছিল, বিম্বের অবস্থান যেমন ছিল, আকৃতি কিন্তু ঠিক সেমই আছে, সমানই আছে। তাইলে আমরা বলতে পারি সমান। আকৃতি সোজা নাকি উল্টা এটা আমরা আইডেন্টিফাই করবো এখান থেকে। তাহলে আমি আগেই বলছিলাম যদি অক্ষের উপরে হয় সোজা, নিচে হলে উল্টো, যেহেতু নিচে হয়েছে তাহলে এটা কি হবে, উল্টো। ওকে, আর যদি আমরা বলি প্রকৃতি, এই বিম্বের প্রকৃতি কীরূপ, যেহেতু দর্পণের সামনে বিম্ব গঠিত হয়েছে সুতরাং এটা হচ্ছে বাস্তব, যদি পিছনে হইতো তাহলে এটা হতো অবাস্তব। এই যে এটা হচ্ছে আমাদের যে পরিচয় আর কি বিম্বের, তাহলে এখানে আমরা বিম্বের লিখে নিতে পারি। ওকে, এখন আমরা 3+3-এর আরেকটা তোমরা যাতে সহজে আঁকতে পারো এটা একটা টেকনিক দেখিয়ে দিব, মানে এত ভেজাল না করে খুবই সহজে যাতে আঁকতে পারো এরকম একটি টেকনিক। তুমি কিন্তু এই চিত্র থেকে দেখতেই পাচ্ছ যে বিম্বের অবস্থান এবং বস্তুর অবস্থান দুইটি সমান, সেম। ঠিক আছে, তো প্রথমে তুমি করবে কি, যে স্কেল দিয়ে এখানে বক্রতার কেন্দ্রে তুমি ইচ্ছা মতো করে উপরে যতটুকু নিবা নিচে ঠিক এতটুকু করে একটা বস্তু নিবা। সাপোজ আমি 1 সেন্টিমিটার করে নিচ্ছি, এই যে 1 সেন্টিমিটার করে দুটো বস্তু নিবা। নেওয়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে এই যে এদিকে একটা অক্ষের সমান্তরালে নিবা, এই যে একটা রশ্মি। ওকে, তো আরেকটা রশ্মি এদিকে। ঠিক আছে,
নেওয়ার পরে এই যে এখান থেকে একটা রশ্মি নিয়ে আসবে এখানে, দেখো এটা এইভাবে নিয়ে আসবে, ঠিক আছে। আর এই রশ্মিটা একটু বড় করে দিবা আর কি, আরেকটা রশ্মি এদিক দিয়ে মিলাই দিবা, তোমার কাজ শেষ। ওকে, তো এই যে যেখানে মিলিত হইব না, এখানে তুমি ফোকাসটা দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকেও বুঝাইতে পারছো যে এখানে রশ্মিগুলো এইভাবে গিয়া এখানে বিম্বটা গঠিত হয়েছে, এবং এই দুইটাই কিন্তু সমান। তুমি যদি ওইটা কঠিন লাগতে পারে, কেন অনেক সময় যদি তুমি সম্বন্ধক্ষণ যদি না করতে পারো, এখানে মিলে না আইসা, ঠিক আছে। তো তুমি এই টেকনিকটা অবলম্বন করতে পারো। দেখো আমরা যখন দুইটা বিবর্তিত করেছিলাম, এখানে বিন্দুটা মিলেছিল, সুতরাং এখানে একটা আমাদের প্রতিবিম্ব হয়ে গেছে আর কি। তো প্রতিবিম্বটাতে কিন্তু লক্ষ্যবস্তু থেকে বড় হয়েছে। তাহলে চলো বিম্বটার পরিচয় দিই। অবস্থান হচ্ছে দর্পণের পিছনে, আকার বিবর্তিত, যেহেতু এটা থেকে এটা বড়, লক্ষ্যবস্তু থেকে যখন বিম্ব বড় হয় তাহলে আমরা লিখি বড় বা বিবর্তিত। ওকে, আর আকৃতিটা এটা কি, যদি আমরা বলছিলাম অঙ্কের উপরে হয় তাহলে সোজারে তুমি সৎ বলতে পারো, ঠিক আছে। এবং এই যে সোজা সৎ দিলাম। প্রকৃতি কেমন, যদি দর্পণের পিছনে হয় তাহলে অবাস্তব, আর সামনে হলে বাস্তব। যেহেতু দর্পণের পিছনে মিলিত হয়েছে, সুতরাং এটা হচ্ছে অবাস্তব। এখন আমরা 4 নম্বর চিত্রটা এঁকে দেখাবো। 4 নম্বর হচ্ছে 4 নম্বরে যদি বস্তু হয় তাহলে বিম্ব হবে 2 নম্বরে। ওকে, তাহলে চলো আমরা 4 নম্বর চিত্র একটু আঁকাই। তো প্রথমে আমি এখানে একটা অবতল দর্পণ নিয়ে নিয়েছি। তো অবতল দর্পণের এটা হচ্ছে মেরু এবং এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যে আমরা জানি কি থাকে, ফোকাস থাকে। ওকে, তো এখানে হচ্ছে ফোকাস। তো 4 নম্বর বস্তুটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে থাকবে, কারণ এটা হচ্ছে অসীম। বক্রতার কেন্দ্রের বাইরে হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, এটা হচ্ছে 3। তো এখানে যে কোনো একটা জায়গা হচ্ছে 4 নম্বর। তো আমি এখানে একটা বস্তু নিলাম। তো বস্তুটার এই লক্ষ্যবস্তুটার এই যে এই বিন্দু থেকেই অক্ষের সমান্তরালে, এই যে অক্ষের সমান্তরে একটা আলোক রশ্মি গিয়ে দর্পণের এম বিন্দুতে আপাতিত হয়ে এটা ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। ওকে, তো এটা ফোকাস দিয়ে প্রতিফলিত হলো। এখন ঠিক আরেকটা রশ্মি দর্পণের এখান থেকে ফোকাসের মধ্যে দিয়ে, এই যে ফোকাসের মধ্যে দিয়ে আপাতিত হয়ে অক্ষের সমান্তরালে আবার এটা কি এদিকে প্রতিফলিত হবে। ওকে, এই যে প্রতিফলিত হয়েছে, এগুলো একটু দেখাই দিব। মানে এটা এদিক দিয়ে আসছিল, এদিক দিয়ে গমন করছে। তো কোথায় এটা মিলিত হয়েছে কিন্তু এখানে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে বক্রতার কেন্দ্রের বাইরে, মানে এটা হচ্ছে 2 নম্বরে মিলিত হয়েছে। ওকে, বস্তুটা কোথায় মিলিত হয়েছে, 2 নম্বরে। তো এই চিত্র থেকে আমরা একটা জিনিস লক্ষণীয়, তোমরা যতই দেখো ফোকাসের কাছাকাছি মানে বস্তুটা রাখবা, বস্তুটা রাখবা, তাহলে এই বিম্বটা ততই বড় হবে। ওকে, এটা বড় হয়ে যাবে। তো এটার আকার আকৃতি অবস্থান যদি আমরা লিখতে চাই, তো অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, দর্পণের সামনে লিখবা যে দর্পণের সামনে বক্রতার কেন্দ্রের বাহিরে, ঠিক আছে, বাহিরে। আকারটা কেমন, এটার থেকে কিন্তু এটা বড় হয়েছে, মানে বিবর্ধিত, মানে বড়, বিবর্ধিত, ঠিক আছে। আকৃতি যদি নিচে থাকে তাহলে এটা হচ্ছে উল্টো। প্রকৃতি যদি দর্পণের সামনে থাকে তাহলে বাস্তব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের চিত্রটার মধ্যে যাব। আচ্ছা, এটা হচ্ছে 5+1। যদি আমরা 5 নম্বরে লক্ষ্যবস্তু রাখি তাহলে বিম্ব গঠিত হবে 1 নম্বরে। ওকে, তো দেখো এটা আমরা কিভাবে আঁকাই। তো প্রথম আমরা এখান থেকে আইডেন্টিফাই করব কোনটা কি। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা বক্রতার কেন্দ্র, কারণ এখান থেকে আমি বস্তুটার ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা আঁকছিলাম। এটা হচ্ছে মেরু আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যে থাকে হচ্ছে ফোকাস। ওকে, ফোকাস। তো 5 নাম্বার কোথায়, 5 নাম্বার হচ্ছে এখানে। ওকে, তো এখানে আমরা একটা বস্তু নিলাম, এই যে একটা বস্তু নিলাম এখানে। তো এই বস্তুটার এই যে এখান থেকে ঠিক
সেম একই নিয়ম, সবগুলো চিত্র তুমি দেখতেই পাচ্ছ। বক্রতার কেন্দ্রের মধ্যে যাবে, গিয়ে ঠিক এই ফোকাসে ছিল বস্তুটা, আবার ফোকাস দিয়ে কিন্তু আবার বস্তুটা প্রতিফলিত হবে, কারণ এখানে তো আর কোনো বিন্দু নেই, সামনে তো আর কোনো বিন্দু নেই ফোকাস ছাড়া। ওকে, তো এটা এদিকে প্রতিফলিত হইয়া দর্পণ, আচ্ছা এটা কি ছিল, অবতল দর্পণ। দর্পণটা একটু দেখাই দেবে আর কি, ঠিক আছে, এদিকে চলে আসে। এখন ঠিক এটা এই বিন্দুটা এরকমভাবে গঠিত হবে যে মনে হবে যেন বক্রতার কেন্দ্র থেকে, এই যে এভাবে কিন্তু তোমরা স্কেলটা ধরবে, মনে হবে যেন বক্রতার কেন্দ্র থেকে একটা আলোক রশ্মি এই দর্পণের মধ্যে পড়ে, এই যে দর্পণের মধ্যে পড়ে আবার ঠিক দর্পণের মানে এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে আবার এটা কি আসছে, মানে বিপরীত দিকে গমন করছে। মানে দর্পণের এই লক্ষ্যবস্তুটার এই বিন্দু থেকে দর্পণে সাপোজ এম বিন্দুতে আপতিত হইয়া ঠিক এই রশ্মিটার নিজের দিকে আবার প্রতিফলিত হইয়া বক্রতার কেন্দ্র দিয়ে গমন করছে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিম্বের মানে কোথাও ওটা মিলিত হয় নাই। ওকে, যেহেতু মিলিত হয় নাই তাহলে এটার অবস্থান তো কোথায় আমরা জানি না, ঠিক আছে। তো অবস্থানটা এটা কিন্তু হবে হচ্ছে অসীমে। ওকে, অসীমে। এখন অসীমে যে কোথায় বিম্ব গঠিত হয়েছে এটা তো আমরা জানি না, এটা মানে অনেক বড় হইব আর কি, বিম্বটা কোথায় গঠিত হইব আমরা যেহেতু জানি না, আমরা এটা লিখে দিব হচ্ছে অত্যন্ত বড়, বড় মানে বিবর্ধিত, ঠিক আছে। এবং এই যে আকৃতি তো যেহেতু আমরা বিম্বেরই অবস্থান জানি না, তাহলে আকৃতি এটা সোজা হবে নাকি উল্টো হবে ওইটাও তো জানি না, সুতরাং এখানে এটাও লিখে দিব হচ্ছে সোজা বা উল্টো। ওকে, আর প্রকৃতি এটা বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, কারণ আমরা তো এটা জানি না যে কোথায় বিম্বটা গঠিত হয়েছে, ঠিক আছে। এর জন্য এটা বাস্তব বা অবাস্তব, কারণ এটা অসীমে গঠন করছে, এর জন্য এটা বাস্তব হইতে পারে বা অবাস্তব হইতে পারে। তো চলো আমরা সর্বশেষ ষষ্ঠ চিত্রটার মধ্যে যাই। এই চ্যাপ্টারের যদি বলে সবচেয়ে ইম্পর্টেন্ট চিত্র কোনটা, এটা হচ্ছে এই 6 নম্বরের চিত্রটা। ওকে, তো দেখো আমরা প্রথমে 6 নম্বর চিত্রের জন্য আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফোকাস পয়েন্ট হবে, আর এটা হচ্ছে একটা অবতল দর্পণ হবে, এবং এটা হচ্ছে মেরু, ঠিক আছে। তো এই চিত্রটার জন্য তো চলো প্রথমে আমরা দেখি 6 নাম্বার কোথায় আছে, যেহেতু এটা 5 ছিল, এখানে হবে 6 নাম্বার। তুমি 6 নাম্বার যে কোনো একটা জায়গার মধ্যে তুমি কি করবা, একটা বস্তু রাখবা, ঠিক আছে। রাখার পরে প্রথমে এই বস্তুটা রাখার পরে প্রথমেই এই যে বস্তু থেকে দর্পণের একটা বিন্দু গিয়ে এটা আপাতিত হবে। তো আপাতিত হইয়া এটা কিন্তু ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, এই যে ফোকাস দিয়ে এটা কী হয়েছে, প্রতিফলিত হয়েছে। ওকে, এদিক দিয়ে চলে আসছে। এখন ঠিক চতুর্থ চিত্রটার মতো এই যে পঞ্চম 5+1 আগের চিত্রটার মতো এখান থেকে একটা আলোক রশ্মি দর্পণের মধ্যে পড়ে আবার কি করবে, এটা নিজের দিকে ফিরে আসবে, ঠিক আছে। ফিরে আসবে যে কোথায় দিয়ে যাবে, গমন করবে বক্রতার কেন্দ্র দিয়ে। এখন আমরা এই যে এখানে আমরা নিলাম হচ্ছে এম, আর এটা নিলাম হচ্ছে এম প্রাইম, দুইটা বিন্দু। এই যে সি এম এবং এফ এম প্রাইম দুইটাকে দর্পণের পিছনের দিকে বর্ধিত করব। কোথায়, দর্পণের পিছনের দিকে বর্ধিত করব। এই যে দর্পণের আমরা পিছনের দিকে বর্ধিত করছি। ওকে, বর্ধিত করলাম, এটাকেও আমরা বর্ধিত করে দিই, বর্ধিত করছি। আচ্ছা, এই অক্ষটাকেও কিন্তু, তাহলে চলো আমরা সর্বশেষ মানে আমরা যে বলছিলাম যে 1+5 নম্বর চিত্রটা সবার লাস্টে আঁকবো, তো এই চিত্রটা এখন আমরা আঁকাবো। তো এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণের অসীম থেকে, ধরো এখান থেকে একটা অসীম একটা বস্তু আছে, অসীম থেকে একটা আলোক রশ্মি দর্পণের একটা বিন্দুতে আপতিত হবে। আর একটা কথা বলে রাখা ভালো, এই চিত্রটা তোমরা মুখস্থ রাখবা, মানে এটা ডাইরেক্ট মুখস্থ কীভাবে করবো। তো প্রথমে এই চিত্রটার জন্য আমি একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে এখানে একটা ফোকাসের মধ্যে, কারণ একের মধ্যে যদি হয় তাহলে ফোকাস পয়েন্টের মধ্যে আমাদের বিম্বটা গঠিত হবে। ফোকাস পয়েন্ট হচ্ছে 5, ঠিক আছে না। তো
তো অসীম থেকে একটা আলোক রশ্মি প্রথমে এখানে আসবে। আচ্ছা, তো অসীম থেকে একটা আলোক রশ্মি এখানে আইসা এটা এদিক দিয়ে গমন করবে আর কি। ওকে, পরবর্তীতে আরেকটা আলোক রশ্মি এদিকে দিব আমরা, যেটা কিনা এটা মুখস্থ রাখবো কারণ এটা ফোকাসের মধ্যে গিয়ে মিলিত হবে। ওকে, তো এটাই হয়ে গেছে আমাদের প্রথম চিত্র আর কি। তো আশা করি এখান থেকে সকলেই আমার ভিডিওটা থেকে যদি দেখো তোমরা পুরোটা ভিডিও, অবশ্যই এখান থেকে আলোর প্রতিফলনের রুল অফ সিক্সের সবগুলো নিয়ম তোমার কভার হয়ে যাবে এবং এগুলো পারবা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবা। ফেসবুকে অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকবে, তুমি চাইলে এখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আর ফিজিক্সের যে কোনো সমস্যায় তোমরা সম্মুখীন হলে আমাকে তুমি আমার দ্বারস্থ হতে পারো বা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি যথাসাধ্য তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাহলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে।